হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে সকাল 10টা। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, কেন কি আর সকাল থেকে ভিডিও শুরু করতে ইচ্ছে করেনি। ঘরে তো খালি খালি, সেই জন্য ভিডিও করতে ইচ্ছে করেনি। তো আমি বলি কী করব, এখন রান্না হবে গোপীনাথের জন্য, কি দেখি ভোগ রান্না করব। তো সেই এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখন এই যে যাব রান্না করতে, ভোগ রান্না করতে। দেখি আজকে কি হয়। কালকে তো একটু অল্প অল্পই সবজি বানালাম, তবু দুবেলা খেয়েও শেষ হয়নি। মানে কি বলবো, দুবেলা কোথাও ঘুগনি করেছিলাম সকালে, দুপুরে খাইছে, সকালে খাইছে, রাত্রেও খাইছে। সেই জন্য মানে অভ্যেস নেই তো অল্প অল্প রান্না করতে। মানে অল্প অল্প রান্না হয়ইনি বলতে গেলে। আমাদের হয় 5 জনের হিসাবে রান্না হয়, তবু বেশি হয়। তো এখন দুজনের রান্না মানে বুঝতেই পারিনি যে কতটা কি করব, বেশি হয়ে যায়। তো আজকে দেখি কি হয়। আর আজকে বাইরে প্রচুর রোদ বেরিয়েছে। আর আমার ছেলে বৌমা মেয়ে যেখানে গিয়েছে ওইখানে বলেছি ভিডিও নিতে, ওদের মানে বিয়ের পার্টি হয়ে গেলে একটু ঘুরবে। তো ওখানের জায়গাটা কীরকম মানে ঘুরতে গেছে। তো সে বিয়ে যেখানে, সেখানে ভালো ভালো ঘোরার জায়গা আছে। উদয়পুর তো রাজস্থান উদয়পুর, ওইখানে ঘোরার জায়গা আছে। তো দুদিন ঘুরে আসবে, সেখানে বলেছি ভিডিও নিতে একটু। তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে কীরকম জায়গাটা। তো আমি গেলে তো ভিডিও নিতাম ভালোভাবে, তো আমার আর যা হলো নি। তো কী করবো আর। তো শরীরটাও খুব একটা ভালো নয়, আবার কিছুদিন পরে বলতে গেলে বৃন্দাবন যা হবে, সেই জন্য আর গেলাম নি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এই যে এতটা দুধ, আর হচ্ছে যে দুধটা কি হবে, আমিও খাইনি দুধ, আর প্রভুও অল্প অল্প দুধ, সে অল্প পেয়েছে। তো এতটা দুধ পড়ে আছে, আমি বলি দুধটা ছানা কাটিয়ে নিই, ফুটে গেলে ছানা কাটিয়ে নেবো। আমাদের প্রভু এখন গাছে জল দিতে গেছে, সে গাছে জল দিয়ে তারপরে সবজি আমান্য করে দিবে আমাকে। সবজি দেখি কি সবজি হবে, কি সবজি আমান্য করবে। আমি এগুলো পরিষ্কার করে, সকালে তো সব আমাদের যা কিছু হয়, কতবার যে গ্যাস পরিষ্কার করা হয় তো তোমাদেরকে বলা যাবে না। যখনই কিছু হবে ভগবানের, তো গ্যাস পরিষ্কার করতে হবে। রাস্তায় যা গাড়ির আওয়াজ, এই যে ছানা কাটানোর জন্য আমি এই যে এটা নিয়ে নিচ্ছি। আমাদের এটা দিয়েই ছানা কাটাই, অল্প দিলেই একদম ছানা কাটানো হয়ে যায়। এটা লেবুর ফুল বলে, এটা ভুসিমাল দোকানে পাওয়া যায়। এগুলো দেশে পাওয়া যায় নাকি আমিও জানিনি। এই যে কত সুন্দর ছানা কাটানো হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল। এই দেখুন ছানাটা কত সুন্দর কাটানো হয়েছে। সবজি আমান্য করতে বসে পড়লাম। ঝিঙ্গা আছে, একে দিয়ে দেখি আলু দিয়ে, আর ডাঁটা আছে দুটো, রসা করে নেব। আর এখানে সবজি এখন ভেন্ডি, ঝিঙে এগুলোই বেশি পাওয়া যায়, প্রচুর ঝিঙে উঠেছে। আর মোছাটা আছে, মোছাটা কবে হবে? আজকে কি বার? আজকে শুক্রবার, তাহলে রবিবারই করবো। কালকে আবার শনিবার। মোছাটা কালকে আনলাম, মোছাটা পড়ে আছে। কালকে বড়াটা ভাল লাগছিল, বেশ ভাল লাগছিল বড়াটা। মোছা এক এক সময় এত মানে পাওয়া যায়, আর কিন্তু মোছাকে চেখে নিতে হয় বাজার, মানে মোছা কিনতে হলে। এখানের মোছা কিনতে হয় মাঝে মাঝে। আমরা হচ্ছে যে এখন গোপীনাথকে নিয়ে বুড়াবুড়ি ঘরে আছি, গোপীনাথকে নিয়ে।
আজকে এই যে অল্প অল্প একদম অল্প অল্প সবজি বানাচ্ছি, কেন কি যাতে বেশি না হয়। কালকের আন্দাজা বুঝতে পারিনি, কালকে অনেক বেশি হয়ে গিয়েছিল। তেল একদম অল্প দিয়ে বানাচ্ছি। অল্প সবজি হলে অল্প তেল দিয়েই করতে হবে, নাহলে তেল বেশি হয়ে যাবে। এই যে সজনে ডাঁটা, আলু, কাঁচকলা দিয়েছি আর ঝিঙেগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে একটু রসা বানাবো বড়ি দিয়ে। আর সরষে পোস্তটা পিষে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে অল্প এই যে অন্যটা হচ্ছে, কালকে অন্যও বেশি হয়ে গিয়েছিলো। আজকে যে অন্যের মধ্যে আলুটা দিয়েছি ছোট ছোট করে। এখানে কি অন্য তাড়াতাড়ি হয়ে যায় তো, আলু সেদ্ধ হতে চায়নি, সেই জন্য এই যে ছোট ছোট পিস করে দিয়েছি। সেদ্ধ হয় কি কি নাহলে বিশেষ করে আমরা কুকারের মধ্যেই দিই, আলুটা সেদ্ধ করি। আর হবে একটু অল্প পনির দিয়ে পনির ভুজি বানাবো। ফুলকপি কুচিয়েছি, ক্যাপসিকাম কুচাবো, এখনও টমেটো কুচাবো, ধনেপাতা সব কুচিয়ে পনির ভুজিটা বেশ ভালো লাগে আমাকে। আর মল্লিকা খুব ভালো বানায়, আমি আজকে বানাবো দেখি। আমি বানাতাম, আগেই বানাতাম আমি, তারপরে মল্লিকা শিখে যেতে মল্লিকাই বানায়, আমাকে আর বানাতেই দেয়নি। আজকে আমি বানাবো অনেকদিন পর, ইচ্ছে হলো বানাতে। শুক্তোটা হচ্ছে, শুক্তো বলতে রসা করছি ঝিঙে টিঙে দিয়ে। বড়ি একটু অল্প ছিল, বড়ি দিয়ে দিয়েছি। আর এই কড়াই দিয়ে দিচ্ছি, এইটাই হয়েছিল তো ওই কড়াটায় হচ্ছে পনির ভুজিটা করবো বলে, আবার এই কড়াটায় রসাটা ঢেলে দিয়ে আমি এই কড়াটায় মানে করছি। আর হয়েই আসছে, আর একটু বাকি। তো সরষে পোস্ত একটু বাটা দিয়েছি, টমেটো আরে দিয়ে মশলা কষে রসাটা হচ্ছে। আর এইখানে পনির ভুজিটা হচ্ছে, তো আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি মশলা আরে একটু ঢাকা চাপা দিয়ে। এই যে পনির কুড়া হয়েছে, পনির কুড়ে রেখেছি, তারপরে ধনেপাতা কুচি সব এগুলো এই যে একটু নাড়াচাড়া করে নেবো। তারপর সবজিটা মশলাটা ভালোভাবে কষে তারপরে ওইগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু টমেটো সস দিলে বেশ ভালো হয়, একটু লাস্টের দিকে দেওয়া হবে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি একটু দিতে হবে, ভালো করে বেশ টেস্টটা ভালো হয়। আর দিয়ে দেবো এইগুলো পনিরটা করে রাখা ধনেপাতা কুচি। তো তোমরা এইভাবে পনির ভুজি বানিয়ে দেখবে, রুটি দিয়ে খুবই ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এর মধ্যে লাস্টে শুধু টমেটো সসটা দিতে হবে, লবণ তো দিয়ে দিচ্ছি আপনার মতন।
এইটা রান্না করতে করতে একটা একটা সুন্দর গন্ধ বেরোয়, মানে সবজির একটা কসুরি মেথিটা দেওয়ার কারণে। তো এখন এইটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পনির ভুজিটা একদম রেডি। আর আমি এইভাবে বানালাম, তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। রুটি, পরোটা, লুচি, মানে অন্য সব দিয়েই ভালো লাগে। তো খুব ভালো লাগে, টেস্টি হয় পনির ভুজিটা। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে। গোপীনাথকে ভোগ দর্শন করে নিন। আজকে অন্য আলু মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে, কাসন্দি আর পনির ভুজি, আর এখানে আছে শুক্তো বড়ি দিয়ে। তো জল আছে, আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে অনেকদিন পর একটা গলা হয়েছিল, এই যে হাতে দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু। এই যে প্রভু অফিসে যাবে, এখন বেরিয়ে পড়েছে প্রসাদ পেয়ে। আর তো আজকে বলতে কদিন একাই যাবে অফিসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমি ভোগের থালা সাজিয়ে, ভোগের থালা বলতে এখন প্রসাদ পাওয়া হবে। ভোগ তো অনেকখানাই ভোগ নিবেদন করা গেছে, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এখন এই যে শর্ট ভিডিওর জন্য ভোগের থালাটা সাজিয়েছি। আজকে একা একাই বানিয়েছি শর্ট ভিডিওটা। আমি কোনোদিনও একা বানাইনি, ছেলে নাহলে মেয়ে এ করে। তো আজকে আমি একাই ফোনটা স্ট্যান্ডে রেখে করেছি, কীরকম হবে কি জানি। তো এইভাবে আমি সাজিয়েছি। আর তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে। প্রসাদ পেতে বসে পড়লাম একা একা। প্রভুকে প্রসাদ দিয়েছিলাম, সে প্রসাদ পেয়ে চলে গেছে অনেকখানা। আর এখন বাজে 1:45। তো এখন আমাকে খিদে পাচ্ছে, একটাই খিদে পেয়ে যায়। আজকে একটু দেরি, মানে দেরিতে খিদে পাচ্ছে। সবাই ঘরে থাকলে একটা আলাদাই আনন্দ হয়, খিদে মানে সঙ্গে একসঙ্গে সব মানে প্রসাদ পায়। আর একসঙ্গে প্রসাদ পাওয়ার একটা আলাদাই আনন্দ। তাই আজকে এই যে একা একা পাচ্ছি প্রসাদ। আর আজকে প্রভু বলছে তাড়াতাড়ি চলে আসবে। এখন তো অফিসে বলতে গেলে সেরকম মানে ইয়ে নেই, বিশ্বকর্মা পূজার পরে এখন বলতে গেলে সেরকম কাজ নেই, তো তাড়াতাড়ি চলে আসবে। আর তো আমি বলি তাড়াতাড়ি চলে আসবে আজকে, সেই জন্য তাকে টিফিনে দিইনি, কিছু রুটি দিইনি। তো বন্ধুরা প্রসাদ পেয়ে নি আগে। তো প্রসাদ পাওয়ার পরে একটু আজকে আমার মানে স্কিন কেয়ার করব, কেন কি দুর্গাপূজা আসছে কিছুদিন পরেই। তো আমি কিভাবে স্কিন মানে কেয়ার করি, মানে সেরকম কিছু করিনি আমি। তো মাঝে মাঝে হয়তো মাসে কি 6 মাস ছাড়া এরকম মাঝে মাঝে একটু মুখে কিছু লাগাই। তো আজকে একটু কিছু করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে স্কিন কেয়ার করি। তো প্রসাদ পাওয়া গেছে, এখন রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে সব গুছাতে হবে। তো প্রসাদ পাওয়ার পরেই আমরা সব রান্নাঘর পরিষ্কার করে নিই। তো আজকে একাকেই করতে হবে, আর নাহলে রোজ মল্লিকা এইদিকে ভগবানের বাসন ধোয়া, ভগবানের মানে এদিকে গ্যাস পরিষ্কার করা, বাকি এই কাজগুলো করে। আর আমার মেয়ে ওইদিকে এঁঠো বাসনগুলো সে ধুয়ে নেয়, ওইদিকে পরিষ্কার করে নেয়। আর আমাদের তো দুটো বেসিন আছে, একটা ভগবানের বাসন ধোয়ার জন্য আর আরেকটা এঁঠো বাসন ধোয়ার জন্য। তো এখন হচ্ছে সব কাজগুলো গুছিয়ে নিই। গুছিয়ে বলতে আমার গুছানো বলতে অর্ধেক হয়ে গেছে। আর এখন এঁঠো বাসনগুলো ধুতে যাব। আর গ্যাস আরে পরিষ্কার করাও হয়ে গেছে। তারপরে বাসন, এখানের কটা বাসন ছিল কটা ধোয়া গেছে। তারপরে এইসব কাজ গুছিয়ে তারপরে একটু বিশ্রাম করব, সকাল থেকে বিশ্রাম করতে পাইনি।
তো এই দেখুন বন্ধুরা, সব রান্নাঘর গুছানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে যে এই যে সব পরিষ্কার করে আর বাইরের দিকে এই যে এই বাসনগুলো ধুয়ে নিলাম। এইখানে আমাদের এঁঠো বাসন ধোয়া হয় এই বেসিনটায়, আর এইখানটায় ভগবানের বাসন ধোয়া হয়। আর মানে যা কিছু আমাদের তো ভগবানেরই সেবায় সব বাসন লাগে, বেশিরভাগ রান্নার সব তো ভোগ লাগানো, এগুলো খালি এঁঠো বাসন ধুয়ে নিচ্ছি। বাইরে যে কিছুটা বাসন তুলে নিতে হবে, বাইরে প্রচুর রোদের মানে কি বলবো, মনে করবে গরম পড়ে গেছে আর গরমকালের মতন রোদ বেরিয়েছে, রোদে বেরোনো যাবে নি। তো এখন সব কাজ হয়ে গেছে, আর বাকি যে এইগুলো গুছাতে হবে, এই দিকটা একটু গুছিয়ে নেবো। এই দিকটা কিরকম বাসন টাসন সব মানে শুকিয়ে গেছে, তো সেই এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে গুছিয়ে তারপর এই পাশটা পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা, এই যে সব কাজ হয়ে গেছে, আমার ঘরের কাজ গুছানো হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এখন একা বসে আছি, বোর হয়ে যাচ্ছি একা বসে বসে। কেন কি ঘর খালি খালি, সবসময় ঘরের চিল্লা চিল্লি এই আওয়াজ সবসময় হতো। আর ঘরে বলতে আমার ছেলে প্রচুর চিল্লায়, সে তো অফিস থেকে চলে আসে তাড়াতাড়ি। অফিস থেকে আসার পরে পুরো ঘর যেমন হই হাল্লা হয়। আর বৌমাও আমার যে আমাদের মল্লিকা বৌমা, সে আর আমার সঙ্গে এত বন্ধুত্ব, মানে যা কিছু হাসি মজাক ইয়ার্কি সব কিছু হয় আমরা দুজনে মিলে। তো আমাদের ঘরে যে এমন একটা আলাদাই, আমার মেয়ে যেমন আমার বন্ধুর মতন, বৌমাও সেরকম বন্ধুর মতন। তো সেই বৌমা বলে যে বৌমা সেরকম নয়, আমাদের মনে হবে যে আমরা সব কতদিনের পুরনো বন্ধু এরকম। তো এইটা একটা আলাদাই আনন্দ হয়। তো ঘরে যখন ওরা থাকবে নি তখন একটা মনটা খারাপ হয়ে যায়, আর যখন একা একা বোর হয়ে যায়। তো এখন এই যে আবার আমাদের মল্লিকা বলেছে, মা তুমি কিছু সেরকম ভারী কাজ করবে নি, হাতে আমার এমনিতেই বা হাতে যন্ত্রণা হয়, হাড়ে যন্ত্রণা হয়। তো সেরকম আমি সেই জন্য কাজ করিনি, বাসন ধুতে আরে দেয়নি, তারপরে অনেক কিছু বলতে গেলে আটা মাখাতে দেয়নি, অনেক কিছু কাজ করতে দেয়নি, মানে ডাক্তারেই মানা করেছিল। তারপর মল্লিকা আসার পর থেকে ওই করে, মেয়ে করতো, আবার মল্লিকা এখন নিজেই করে। তো মল্লিকা হচ্ছে মানা করে গেছে, বলছে মা ভারী ভারী কাজ করবে নি একদম, আর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করতে হবে নি, 4 দিনের জন্য তো এসে সব করবো আমি। আর বাসনও বলছে ভারী ভারী ইউজ করতে মানা করেছে, বলেছে হালকা হালকা বাসন ইউজ করবে, ভারীগুলো একদম ইউজ করবে নি, কেন কি ধুতে অসুবিধা হবে। তো ও আমাকে এরকম করে 1000 বার বলে গেছে যে এরকম এরকম। আর কালকে হাতে যন্ত্রণা হয়েছিল একটু, আবার যাওয়ার সময় আবার তেল মাখিয়ে দিয়ে গেছে। মানে শুধু মানে যারা এরকম নি, মানে শুধু কোথাও চলে গেলে তখন মন খারাপ হয়ে যায়। তো এখন এই যে একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার হচ্ছে যে বিকেলবেলা তো তোমরা জানো আমাদের বিকেলবেলা আবার 4:30টা থেকে মন্দির খুলে ভোগ নিবেদন করা, এইসব সেবা। তো এই যে শাড়ি পরে নিলাম, বিকেল হয়ে গেছে, এখন বিকেল 4:30 বাজে। আর এখন তোমাদেরকে তো বললাম যে আমার আবার সেবা বিকেল থেকে। তো দুপুরে একটু সব কাজ বাজ সেরে একটু বিশ্রাম করেছিলাম, আবার এই যে সব শাড়ি মানে সব চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। আর বিকেলবেলা একটু শাড়ি পরতে ইচ্ছে করে, আর সকাল থেকে শাড়ি পরতে ইচ্ছে করেনি, কেন কি অনেক সেবা থাকে। তো সকাল টাইমটাই বেশি সবাইদের সেবা থাকে, সেই জন্য এই যে বিকেলবেলা একটু শাড়ি পরে নিলাম। এখন একটু মন্দির খুলে ভোগ নিবেদন করে দিই। আর আমাদের গোপীনাথকে নিয়েই আজকে কাটাতে হবে সারাদিনটা। আমার ছেলে পুলেগুলো সব ঘুরতে গিয়েছে বিয়ে বাড়িতে, আর আমাকে এখন আজকে গোপীনাথকে নিয়েই কদিন কাটাতে হবে। আমার গোপীনাথকে নিয়ে গোপীনাথের সেবা সব কাটাতে হবে। তো গোপীনাথের তো সব দিনই সেবা হয়, তবু আজকে গোপীনাথকেই মানে করতে হবে বেশি করে। আজকে হচ্ছে গোপীনাথের একটু মানে সেবা করে তারপরে হচ্ছে কীর্তনারে কীর্তন করব, পাঠ করব, একটু টাইম পাসটা হয়ে যাবে। আর আজকে তো বাজারে যাননি, কালকে বাজার করে এনেছি, আর বেশি লোক না থাকলে বাজার আবার কত হবে, সেই জন্য যা আছে। আর আবার 2 দিন পরে আবার মার্কেটে যাবো। তো এখন হচ্ছে ভোগ নিবেদন করে কীর্তন করব, পাঠ করব।
হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেলে ভোগ নিবেদন করে তোমাদের সামনে একটু মানে ভোগ লাগিয়ে দিয়ে আমি তোমাদের সামনে একটু কথা বলতে চলে এলাম। আর অনেক বন্ধু আছে জানবেনই হয়তো যে আমরা বিকেলে কেন ভোগ নিবেদন করি, আর অনেক বন্ধু আছে আমার পুরনো বন্ধু, তারা সব জানে যে আমরা বিকেলে ভোগ নিবেদন করি আর মন্দির খুলে। তো সেই জন্যই বলতে চলে এলাম, আমার পুরনো বন্ধুরা জানেনি যারা তাদেরকে। তো এখন আমরা যে সকালে তো আমাদের ভোগ নিবেদন করা হয়। সকালে শীতল ভোগ সবার আগে শীতল ভোগ নিবেদন করতে হয় ভগবানকে। শীতল ভোগের মধ্যে দেওয়া হয় লাড্ডু, যাই হোক নিমকিন বলো, যাই হোক বানিয়ে রাখলে সকালে সেইটা দিতে হয়, ফলও দিতে পারো। তারপরে বাল্য ভোগে দেওয়া হয় যেটা আমরা সকালে টিফিন করি, যেটা বলতে গেলে আমরা যে কোনো টিফিন করি, পুরি কি পরোটা কি মুড়ি কি সেমই কি হচ্ছে চিনার পোলাও, আর অনেক কিছু বলা মানে আলুর পরোটা অনেক হয়। সকালে নাস্তা তো টিফিন তো বলতে গেলে অনেক কিছু হয়। যেইটাই তোমরা ঘরে যেটাই মানে সকালে নাস্তা করো সেইটাই তোমরা ভগবানকে এটা বানিয়ে দিতে পারো। তো আমরা এইভাবেই সকালে বাল্য ভোগটা নিবেদন করি। ওইটা আরতির পরে হয়, সকালে যে মঙ্গল আরতি তারপরে হয় দুপুরের যেটা আমাদের রাজভোগ বলে ভগবানকে, সেইটা দেওয়া হয় যেটা আমরা দুপুরে প্রসাদ পাই, অন্ন প্রসাদ। তো তার মধ্যে আছে যেটাই ঘরে হবে, যে তোমাকে অনেক কিছু বানাতে হবে তার কোনো মানে নেই। যেটাই তোমার ঘরে যেটাই হয় সেইটাই মানে নিরামিষ যেটাই হবে, তোমরা ভগবানকে যদি ভক্তি ভরে সেইটা ভোগ নিবেদন করো, সেইটা তুমি তো আনন্দ পাবেই, ভগবানও খুশি হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে ভগবানকে ভোগ নিবেদন করে আমাদের প্রসাদ পাওয়া। তো সেই জন্য তো দুপুরে যেটাই হয় সেটাই ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাই। তারপরে প্রসাদ পাওয়ার পরে ভগবানের শয়ন দেওয়া হয়ে যায়। তারপরে ভগবানের শয়ন দেওয়ার পর আবার বিকেলবেলা 4:30টায় মন্দির খুলে বিকেলবেলা ফল ভোগ নিবেদন করা হয়। ফল হোক, অনেকে বাদাম দেয়, চকলেট দেয়, এরকম সব দেয়। তো তোমরা আবার ভাববেনি যে চকলেটে অনেকে বলে নিরামিষ নাই আমিষ, এটা কোনো মানে অনেক রকম চকলেট দেয়া যায়, মানে যেটা ভগবানকে ভোগ নিবেদন করা যায়। অনেকে বাদাম দেয়, কাজু দেয়, অনেকে ফল দেয়, এরকম যেটাই মানে ঘরে আমার যেটাই মানে থাকবে। তোমরাও তো সবাই বলতে গেলে অনেকে ভালো মন্দ খাও, ভগবানকেও কিছু দিতে হবে ভালো মন্দ। ভগবান বলেনি যে আমাকে তুমি ভালো মন্দই দাও, তোমার ঘরে যেটা থাকবে সেইটাই ভোগ নিবেদন করতে পারো। তারপরে এইটা হয়ে গেল বিকেলবেলা। আবার সন্ধ্যাবেলা আরতি হলো, সন্ধ্যা আরতিটা। তো সন্ধ্যা আরতির পর আবার একটু পরে বলতে গেলে আমাদের রাত্রে তো রান্নাই হয়, প্রতি ঘরে সবাইদের রান্না হয়। তো সেইটাই ভগবানের জন্য রান্না করতে পারো। ভগবানের রান্না করবে, রুটি হোক যেইটাই হবে রাত্রে, অন্ন হোক, রুটি হোক, খিচুড়ি হোক কি পরোটা হোক, রুটি মানে যেইটাই হবে রাত্রে সেইটাই গোবিন্দ ভগবানকে ভোগ নিবেদন করে তোমরা পেতে পারো। তো খুবই একটা আনন্দ হয়। তো এই দেখুন বন্ধুরা, আমার গোপীনাথের দর্শন করিয়ে দিই। বিকেলে ভোগ উঠে গেছে, এখন একটু পাঠ করব, কীর্তন করব। একটা শ্লোক পড়ে নি, ছোট্ট করে অল্প করে বুঝিয়ে দিই তোমাদেরকে। তো আমি পড়ছি আজকে 4th অধ্যায় শ্লোক 31। নায়ম লোকস্থিত কৃত কুরুষোত্তম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? তো এই যে কীর্তন পাঠ করে এই উঠলাম, একটু বসবো, তারপরে আর একটু পরেই সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পর আবার রাত্রে ভোগ নিবেদন করা হবে। রাত্রে বেশি কিছু করবো নি আজকে, আর দুপুরে পনির ভুজি অনেকটাই আছে, রুটি হবে আর হচ্ছে দুধ, এইসব হবে। তো বন্ধুরা, আজকে তো একটু অল্প করেই তোমাদেরকে গীতা পাঠ করে শোনালাম, কেন কি আমি ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি, আর যতটুকুন পেরেছি বলেছি। আর হচ্ছে তো তোমাদের যদি গীতায় এরকম ঘরে থাকে তোমরা অবশ্যই পাঠ করবে, একটা করে শ্লোক পড়বে, খুব ভালো লাগে। আর এইভাবে শ্লোক পড়লে
তখন বুঝতে পারবে যে ভগবানের সেবার মাধ্যমে কি ফল লাভ করা যায়। তো সেই জন্যই বললাম তোমাদেরকে। আর আজকে অনেক বকবক করে নিয়েছি, বেশি আর বকবক করবো নি। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর আমার ছেলে বৌমা মেয়ে যেখানে গিয়েছে, তোমাদেরকে কালকের ভিডিওতে বলতেই ভুলে গিয়েছিলাম যে কোন জায়গাতে গেছে। বলেছি যে 4 দিন যাচ্ছে ওরা, আর হচ্ছে বিয়ে আছে, ও বিয়ের মানে পার্টি আছে, বিয়ে হয়ে গেছে পার্টি। আর কোন জায়গাতে ওইটা বলেছি কিনা জানিনি, কেন আজকে বলে দিচ্ছি। আবার একবার বলেছি উদয়পুর, সেখানে বিয়ে বা বাঙালিদের বিয়ের বেশ ভালো পার্টি হয়, তো সেখানে গিয়েছে। আর ওখানে ঘোরার জায়গাও আছে, একটু ঘুরে তারপরে। আর আজকে ভিডিও পাঠাবেনি ঘোরার, তো আমি বলেছি একদিন ঘোরার ভিডিও পাঠাবি, আর পাঠালে আমি তোমাদের সঙ্গে অবশ্যই একটু হলেও শেয়ার করব যে সেখানের জায়গাটা কিরকম। তো আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।